আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো এই যে মাসকালের ডাল। এখন কালাগুলো দিয়ে নিই। আর এই জায়গায় কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা আর গরম পানি দেওয়া হয়েছে ডালের জন্য। এখন দিয়ে নিই। এখন কালাইগুলো কড়া দিয়ে দিই। এখন লাইকে দিচ্ছি। এই যখন আলুগুলো কেটে নিলাম, আলুগুলো এখন ধুয়ে নিই। আলু ভাজি করবো আর ডাল। এখন কালারটা সেদ্ধ হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। দিই একদমই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন ডালটা নামায় তেলে দিয়ে দিই। এখন কড়াইয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিই। এখন একটু জিরে দিয়ে দিই। এখন রসুন জিরে ভাজা হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে দিই। এখন ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামাই নিই। এখন করে আমি তেল দিয়ে দিই। কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন মরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিই। এখন একটু জিরা বাটা দিয়ে দিই। একটু রসুন বাটা দিয়ে দিই।
হলুদের গুঁড়ো দিয়ে দিই। লবণ দিই। এখন বাজিটা নাড়ি দিই। এখন বাজিয়ে রেখে দিই। এখন আলু ভাজি দিয়ে গেছে, এখন নামাই নেই। প্রচুর পরিমাণ রোদ উঠছে। বিকেলবেলা বাজে 4টা, কিন্তু রোদে ভরপুর। তো 2 দিন থেকে ব্লগ ছাড়তে পারতেছি না, একটু সমস্যার মধ্যে আছি। ফুটবল খেলার মতন তোমার বলে অদূর নিশুত জান কে অদূর নিশুত জান কে কতটা করে লম্বা বেড়া দিয়া বসা বলা আগে দুই একালো আসলো তাহলে গম্বের গেলুম না মই দিলীপ ভাই মুখেন করা খায় খারাপ তুমি মারে হবে বড় তুমি ये জানাতেছে পরের দিন বালা কাটলে কোদালের যত ডেড়া খাটো অত আরাম আরেকটা দাও এগুলো হচ্ছে এই যে নদী যা ভাঙতেছে, এগুলো জিও ব্যাগ, এগুলো নদীর পানিতে ফেলবে এগুলো। তোমার ওই লাইনটা এখন মেকআপ দাও তো দিয়ে তো ওই জায়গায় বস্তা ভরাচ্ছে, আবার এই জায়গায় যে বালু উঠাইছে, কারণ নদী ভাঙনটা অতিরিক্ত মাত্রা দাঁড়াইছে, এই কারণে বস্তার কাজ দ্রুত হচ্ছে। তো এই জন্য সর্বপ্রথম আগে ধন্যবাদ দিতে হয় আমাদের এলাকার মন্ত্রী, ত্রাণমন্ত্রী আছে, তার চেষ্টায় এলাকাবাসীর চেষ্টা আছে, তাদের চেষ্টায় এই জায়গায় নদীর কাজ হচ্ছে। যদি এটা কাজ না হইতো, যে ভাঙন শুরু হয়েছে, তাতে এই দিক দিয়ে আমাদের বাড়ি সহকারে অনেক দূর চলে যেত নদী গর্ভে। তো এটা বান হওয়ার পর আবার শুনলাম যেটা ব্লক দিয়ে কাজ হবে, ব্লকের কাজ হবে, মানে একদম স্থায়ী বাঁধ, মানে বাঁধ দেবে একদম। ওইদিকে আমাদের মগলাট ক্যাম্প পার হয়ে একটা বাঁধ হয়েছে, ওই বাঁধ, ওই ব্লক দিয়ে যে বাঁধটা হয়েছে, ওই বাঁধটা থেকে শুরু করে এই দিক দিয়ে একদম অনেক কয়েক কিলোমিটার বাঁধ হবে এরকম নদীর বাঁধটা। তো বাঁধটা হওয়াতে অনেক সুবিধা হবে আমাদের জন্য এবং এলাকাবাসীর জন্য,
কারণ এমনিতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জমি নদীতে ভেঙে যাওয়ায়, তাতে যদি আরও যদি ভেঙে যায়, এই যেগুলো আবাদি জমিগুলো এক অবস্থা সব শেষ হয়ে গেছে। নদী আরও অনেক দূরে ছিল, ভাঙতে 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 একদম আরও নিকটে চলে আসছে। তো এই জন্য বাঁধটা দেওয়াতে অনেক সুবিধা হবে। তো এটাই মানে খুব একটা ভালো কাজ এটা। তো এই যে গ্রামে এদিক দিয়ে ফেরাবার পাট জাগাইতে দিছে পানিতে, এগুলো এগুলো দিয়ে কিছুদিন যাওয়ার পর এগুলো যখন মজার পর এগুলো পাট থেকে যে আঁশগুলো আছে ওগুলো বাইরে করবে। গ্রামের মানুষ কি পরিমাণ পরিশ্রম করে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এটাই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।